বন্ধুরা, আমার আধ্যাত্মিক দৃষ্টিতে, জ্যোতিষ সাধনায় আমি বলে দিলাম, ট্রাম্প এবার নোবেল পাবে। যদি ট্রাম্প নোবেল না পায়, আমি আর ইউটিউবিং করব না। কী কারণে ট্রাম্প নোবেল পাবে? আমি একটু কারণটা বলে দিই। ১ নাম্বার কারণ, ট্রাম্প এক ঢিলে ১০০০টা পাখি মেরেছে। নাম্বার 1, সে ভেনিজুয়েলাতে শান্তি স্থাপন করেছে। কারণ ভেনিজুয়েলার মাটিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ লুকিয়ে ছিল, যেটা মাদুরের নিচে পইড়া ছিল। মাদুর যায়া করেছে কি, রাশিয়ার সাথে হাত মিলাইছে, চীনের সাথে হাত মিলাইছে, যারা পক্ষান্তরে ভেনিজুয়েলার কোনো উপকার করতে পারে নাই। অ্যাজ এ রেজাল্ট ভেনিজুয়েলার মানুষের মধ্যে মাদুরের এগেইনস্টে একটা বিক্ষোভ ছিল। মাদুরে চইলা গেছে, মাদুরেকে ভালো কথা বলছিল, "বাজান তুই তাড়াতাড়ি ভাগ, না ভাগলে কিন্তু তোর সানডে মানডে তোরে কচাইয়া কিন্তু তোর আড্ডি-মাড্ডি ভাইঙ্গালামু।" শুনে নাই, টাকা চাইছে, মাদুরের ধইরে উড়ায় লইয়া গেছে। এখন কি হইছে? অ্যাজ এ রেজাল্ট ওখানে আমেরিকান গভর্নমেন্ট বসাবে, ওই যে মারিনো, কারিনা, মাচোতো আছে না? ওই মাচোতোকে বসায় মাচার উপরে সব জাতিরে উঠায় রাখবে। অ্যাজ এ রেজাল্ট ওখান থেকে তেল উঠাবে, খনি উঠাবে, সব উঠায়া পুরো জিনিসটা, পুরা ভেনেজুয়েলার মানুষের অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয়ে যাবে। ভেনেজুয়েলায় আল্টিমেটলি শান্তি প্রতিষ্ঠিত হবে আমেরিকান সোলজারদের আন্ডারে। অরিজিনালি আমেরিকাটার আরেকটা অঙ্গরাজ্য তৈরি হলো ভেনেজুয়েলা। এটা গেল একটা প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট হয়েছে, ভেনেজুয়েলার থেকে যখন তেলটা আমেরিকা উঠাবে, তেল কিন্তু আনলিমিটেড তেল, আপনি কল্পনাই করতে পারবেন না। 75% তেল। যখন এই তেলটা উঠিয়ে বিশ্ববাজারে বিক্রি করবে, তখন ভারত কি করবে? ভারতকে রাশিয়ার থেকে যে তেলটা কিনে নিচ্ছে ভারত, ভারত রাশিয়ার থেকে তেল কিনছে না কম দামে, ওই তেলটা ভারত আর কিনবে না। ভারত তার চাইতেও কম দামে ভারতের কাছে তেল বিক্রি করবে হচ্ছে আমেরিকা, তার চেয়ে কম দামে। লাগছে নি প্যাচ একটা? তাহলে এখানে তখন রাশিয়া তো ইউরোপে কোনো তেল বিক্রি করতে পারছে না। রাশিয়া যেহেতু ইউরোপে তেল বিক্রি করতে পারছে না, ভারতের কাছে বিক্রি করছে, স্যাংশন আছে। তো রাশিয়া যখন তেলটা বিক্রি করতে পারবে না, তখন আল্টিমেটলি রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হওয়াতে অ্যাজ এ রেজাল্ট ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করবে না। ওদিক থেকে একটা শান্তি স্থাপন হবে। এদিক থেকে শান্তিটা মানে ইনডিরেক্টলি শান্তিটা কিভাবে স্থাপিত হলো দেখেন। এক হচ্ছে সে রাশিয়ার থেকে সে আ ভেনেজুয়েলার মানুষদেরকে একটা উন্নত লাইফ দিল। সে ভারতকে কম দামে তেল দিল। ওখানে একটা শান্তি, ভারতের অর্থনীতিকে ইমপ্রুভ করল। আমেরিকা লাভবান হলো। রাশিয়ার তেল বিক্রি করতে পারল না। রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়াতে অ্যাটলিস্ট ইউক্রেনের যুদ্ধ থেমে গেল। এবং যখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থাটা খারাপ হবে, তখন রাশিয়া চীন থেকে যে ইম্পোর্টটা করতো, সেই ইম্পোর্টটা বন্ধ হয়ে যাবে। এবং চীন যখন তেলটা পাবে না, চীন তো ভেনেজুয়েলার তেলটা পাইতো, ঘুরায়-টুরায় নিত। তখন চীনের অর্থনৈতিক অবস্থাটা খারাপ হবে। চীনের বেশি দামে তেল কিনতে হবে, তা চীন ডেবে যাবে। চীন ডেবে যখন যাবে, চীনের যে বিশ্বে অর্থনীতি একচিটিয়া একটা বাণিজ্য ছিল, সেটাও কমে যাবে। কারণ তাকে তো বেশি টাকায় কিনতে হবে। বেশি টাকায় যখন তেল কিনতে হবে, তখন অর্থনৈতিক অবস্থাটা চীনের খারাপ হবে। কারণ তার উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচটা যখন তার বেড়ে যাবে, তখন সে পণ্য যখন বেশি, অনেক হাই প্রোডাক্টে পণ্য বিক্রি করবে, পণ্যের ক্রেতা কমে যাবে। এই ক্রেতাগুলো তখন ইন্ডিয়ার দিকে বা অন্যান্য দেশের দিকে ধাবিত হবে। অ্যাট দ্য সেম টাইম ইরানের যে জাহাজগুলো আছে, যে জাহাজগুলো ভেনেজুয়েলার তেলটা পরিবহন করে নিয়ে যেত, ওই জাহাজগুলো বসে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। ইরানের জাহাজ তো আর তেল পাবে না, অয়েল ট্যাঙ্কারগুলো তেল পাবে না। তো অ্যাজ এ রেজাল্ট সেখানে একটা কি হবে, ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরান যখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ইরানের পারমাণবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, ইরানের জনগণের লাইফস্টাইল কমে যাবে, ইরান আর লাফালাফি করতে পারবে না, যে লাফালাফি করতেছিল এখন, ঠিক আছে? লাফালাফি বলবো বলতে কি, আমেরিকার এগেইনস্টে যে হাঁটা ছিল, করবে না। অ্যাজ এ রেজাল্ট কী করবে, তখন ওই ইসরায়েল খুব শান্তিতে কাজ করবে। ইসরায়েল তখন তার এই একচেটিয়া যে মল্লযুদ্ধটা আছে, শক্তিশালী করতে পারবে। অ্যাজ এ রেজাল্ট কী করবে সে, আসলে নোবেল প্রাইজ তো আমেরিকাই দেয়। আমেরিকা ইটসেলফ ডিসাইড হু উইল বি দ্য নেক্সট নোবেল লরিয়েট ইন পিস। পিসে যে শান্তির নোবেলটা আমেরিকাই দেয় অনেস্টলি। আমেরিকার থেকেই এটা আইডেন্টিফাইড হয়, রিকগনাইজড হয় যে কে শান্তিতে নোবেল পাবে। তো ট্রাম্প সাহেব শান্তি চারিদিকে বিরাজ করে দিচ্ছেন। এই শান্তি যে কি শান্তি বা অশান্তি, অশান্তির মার নাম হলো শান্তি, ঠিক আছে? অশান্তির মায়ের মানে ছেলে করে অশান্তি, কিন্তু মেয়ের নাম হচ্ছে শান্তির মা। তো এভাবেই শান্তি উনি পেয়ে যাবেন এবং 100% শিওর থাকেন আগামীবার নোবেল প্রাইজ পাচ্ছেন ডক্টর
উনি তো ডক্টরেটও হয়ে যাবেন এই বিদ্যার উপরে, বিশ্বে শান্তি বিরাজের জন্য ডক্টর ট্রাম্প। এটা আপনি সিওর থাকেন, আমি লিখে দিলাম আপনাকে। উনি হয়তো কিছুদিন পরে দেখবেন যে উনি হয়তো কোনো বিদ্যার উপরে হয়তো হয়ে গেছেন। মানে পিএইচডি করে ডক্টরেট হয়ে গেছেন। কারণ যারাই সাধারণত নোবেল পান তাদের নামের আগে একটা ডক্টরেট থাকে। তো ঠিক আছে, এই কথাটা বললাম। এটা হলো রাজনৈতিক ব্যাখ্যা। আমি আরো ব্যাখ্যা দিব। এটা আ সুফি দর্শনের ব্যাখ্যা। যেহেতু আমি একজন সুফিবাদ দার্শনিক, লজিক্যাল ফিলোসোফার। সবাই ভালো থাকবেন। সৈয়দ সুফি শাই, সব কথা। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দ্যাটস অল। ও উইশ বেটার